আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখী সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। গত কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। তো আজকে যাচ্ছি একটা কাজে। কাজে বলতে খুব ভালো একটা উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর সেই সাথে রিকোয়েস্ট করব, ভিডিও দেখে দেখেই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো এত বেশি গরম পড়ছে আজকে, গতকালকেও এরকম ছিল, তার আগের দিনও এরকম ছিল। গত ৩-৪ দিন থেকে বৃষ্টি হয় নাই, যার জন্য মাটিগুলো মনে হচ্ছে যে ফেটে যাবে, এরকম একটা অবস্থা। 33 ডিগ্রি 34 ডিগ্রি সেলসিয়াস, মানে এরকম এত বেশি গরম, যেটা সহ্য করার মতন না। তো আমি বাড়িতে পরার একটা ড্রেস, একেবারে নর্মাল আর কি, হালকা জর্জেটের একটা ড্রেস, যেটা পরলে গরম খুব কম লাগে। তো ওইরকম একটা ড্রেস পরেছি আজকে। কোনো সাজগুজ নেই, মেকআপ নেই, জাস্ট মানে বাড়িতে যেরকম থাকি ওইভাবেই বেরিয়েছি। কারণ এত গরমে যদি মেকআপ করি তাহলে তো আর মেকআপ ভুতুড়ির মতন লাগবে, মেকআপ জমে টমে গলে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাবে। যদিও আমি মেকআপ অতটা করি না। তো যাই হোক, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এখন আমরা যাব সোজা পাতারকান্দিতে। ওখানে গিয়ে আমাদের কিছু কাপড় চোপড় কিনতে হবে। তো কি কিনছি, কার জন্য কিনছি সেটা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। সকাল 11:30টার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, সকালের খাওয়া দাওয়া শেষ করে আর কি। ভাবছিলাম 10টার দিকে যাব, কিন্তু ওই যে 10টার দিকে যাব বলে 11টা বেজে যায়, 11টার দিকে বললে 12টা বেজে যায়। এটা হচ্ছে একটা অভ্যাস, মানে বিশেষ করে আমার। আরিয়ানের বাবা তো রেডি হয়ে আগে থেকেই বসে থাকেন। তো আমাদের পাতারকান্দিতে একটা সুখবর দেখুন, বিশাল মেগা মার্কেট চলে আসছে। একদিনও এখানে আসা হয় নাই, আসবো ইনশাল্লাহ একদিন। তো আমি তার কাছেরই একটা কাপড়ের দোকানে ঢুকছি, ছোটখাটো কাপড়ের দোকান, যেখান থেকে আমি 3টা শাড়ি নিব। শাড়িগুলো কাকে দিব সেটা তো আপনারা ভিডিওতে দেখবেন। তো এই মোটামুটি লেভেলের আর কি 3টা শাড়ি নিচ্ছি। তো এখানে দোকানদার অনেকগুলো শাড়ি আমাকে দেখাচ্ছেন, সবকটা শাড়ির একেবারে হাবি জাবি ডিজাইন। তো যাই হোক, আমি আর হাতে সময় কম, গরম লাগতেছে, গাড়ি রোডের সাইডে দাঁড় করানো। তো গাড়িতে এখন বসে থাকা খুব মুশকিল এত গরমে। তো খুব তাড়াহুড়ো করে হাতের কাছেই যে দোকানটা পেয়েছিলাম ওখানে ঢুকে পড়ছি, ওখান থেকে আর কি 3টা শাড়ি সিলেক্ট করে নিচ্ছি। যদিও বা আমি যাদেরকে শাড়িগুলো দিব তাদের পছন্দ অনুযায়ী শাড়িগুলো কিনতেছি, কারণ তারা কোন টাইপের কাপড় চোপড় পরে, বা আমি তো অনেকবার গেছি। তো সেই হিসাবেই আর কি এই যে আমার হাতের এই শাড়িটা নিলাম, এটা আমার কাছে ভালোই লাগছে। মোটামুটি একটু বয়স্ক মানুষের জন্য আর কি, একটু মাঝারি বয়স, বয়স্ক ওই টাইপেরই আর কি শাড়িগুলো নিচ্ছি। তো এখান থেকে আমি 3টা শাড়ি সিলেক্ট করছি, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন অলরেডি। তো এই যে আমার 3টা শাড়ি আলাদা 3টা প্যাকেটে ওরা প্যাকেট করে দিছে, যেহেতু আমি 3জনকে 3টা শাড়ি দিব, তাই আলাদা আলাদা প্যাকেটে নিয়ে রওনা দিয়ে দিয়েছি। তো এই রাস্তার দিকে যেতে রাস্তায় এত ধুলাবালু থাকে, মানে এত গরমের মধ্যেও গাড়ির গ্লাস অফ করে যেতে হয়, তা না হলে ধুলাবালুতে একেবারে সাদা হয়ে যায়। এই যে দেখুন, সামনে একটা বাস পড়েছে। তো এই বাসের কারণে ধুলাবালু খেতে খেতেই যেতে হচ্ছে। তো যাই হোক, পরে আমরা কোনো মতে বাসের আগে চলে গেছি। তারপরে কি ধুলাবালুর হাত থেকে একটু রক্ষা পেলাম। তো যাই হোক, আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। আজকে নিয়ে আসছি রাহিলাকে, কারণ কোথাও যাওয়ার সময় রাহিলা শুধু গাল ফুলায়। ও যেহেতু আমার সেকেন্ড চ্যানেলের ভিডিও শুট করতে সাহায্য করে, শিফা এখন আর কোথাও এরকম যেতে চায় না। আর রাহিলাকে বলছিলাম যে ঈদের পরে কোথাও একটা গেলে ওকে নিব। তো যাই হোক, আজকে সাথে ওকে নিয়ে আসলাম, ওর মানে একটু ঘোরাফেরা করতে ইচ্ছা। তো দেখুন আমার অবস্থা, এমনিতে তো কালো, আর আজকে মানে গেমে একেবারে কালো কুটকুটে বুতুরে মহিলার মতন লাগতেছে চেহারাটা, আর ড্রেসটাও কালো, মানে সবকিছু কালো হয়ে গেছে। তো যাই হোক, যেটাই হোক, গরমের মধ্যে যে কাপড়গুলো পরলে একটু আরাম পাওয়া যায় সেই কাপড়গুলো পরতেই ভালো লাগে। তো যাই হোক, আমরা চলে আসছি অলরেডি, হয়তো আপনারা বুঝে ফেলছেন আমরা কোথায় আসছি। এটা হচ্ছে ওই যে যেখানে ঘর বাড়ি ভাঙ্গা হয়েছিল মানুষের,
আমি অনেকবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, ওই জায়গায় আজকে আসছি। এখনো দেখুন এরা এখানেই আছে। কিছুদিন পর পর ফরেস্ট অফিসাররা এসে তাড়িয়ে দেয়, তারপরে ওরা কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আবারও ওই জায়গায় থাকে, মানে বেহায়ার মতন আর কি পড়ে আছে, করার কিছু নেই, ওরা যাবে কোথায়। ভোটার লিস্ট থেকে নাম কেটে দিছে। তো যাই হোক, এখানে যে দেখুন এখনো ঘর বাড়িগুলো ওদের রয়েছে। আমি ভাবছিলাম হয়তো ওরা অর্ধেক মনে হয় এখান থেকে চলে গেছে। তো যাই হোক, এখন আমি এখানে আসার কারণ হচ্ছে লন্ডনের একজন আপু কিছু টাকা দিয়েছিলেন এখানকার ৩ জন মহিলাকে দেওয়ার জন্য। বিধবা যে ৩ জন মহিলা, একজন অসুস্থ, একজন আহ বিধবা, তো এরকম আর কি ৩ জন মহিলা আছেন ওখানে, ওদেরকেই টাকাগুলো দেওয়ার জন্য আসছি। আর ওরা বলছিলেন, মানে আমাকে, আমি সেদিন ফোন করেছিলাম, ফোন করার পরে একজন মহিলা বলতেছেন যে ওনাকে পারলে একটা শাড়ি দিতে। তো ওই জন্য আর কি আমি ওনাদের জন্য ৩টা শাড়ি আনছি, যে ৩ জনকে টাকা দিব। তো ওই ৩ জনের জন্য ৩টা শাড়ি আনলাম। ওই ৩ জনকেই দিব, আর সাথে অল্প অল্প কিছু টাকা দিছেন ওই আপু। তো টাকাটা দেওয়ার জন্যই আর কি আজকে বিশেষ করে আসা। এখানকার বাচ্চাগুলো কিভাবে লাফিয়ে নদীর মধ্যে পড়তেছে দেখুন। আর ওই যে দেখুন আমার বাগ্নে, মানে আমাদের গাড়ির ড্রাইভার আর জুবাইর, আমার বাগ্নে ও তো আবার ভালো নৌকা চালাতে পারে। তো এই যে দেখুন তারা এখানে একটা নৌকা পেয়ে নৌকা নিয়ে ওই দিকে চলে গেছে, নৌকা চালিয়ে চালিয়ে। তো যাই হোক, এখন এখানকার ঘর বাড়িগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, বর্তমানে কি অবস্থায় আছে ওরা। আপনারাও অনেকে জিজ্ঞাসা করেন ওদের খবরাখবর। এই যে দেখুন নদীর পেট কেটে ওরা ছোট ছোট করে ঝুপড়ি টুপড়ি তৈরি করে আর কি কোনো মতে থাকতেছে। যাদের ফ্যামিলিতে লোকজন একটু বেশি তারা একটু বড় করে ঝুপড়ি তৈরি করেছে, যাদের ফ্যামিলিতে একটু কম তারা একটু ছোট করে করেছে। তো আগে যেখানে গড়গুলো ছিল ওখানেই আছে, তার মধ্যে আবার ফরেস্ট অফিসাররা একটু চাপ দিয়েছিলেন বেশি, তখন কিন্তু ওরা চলে গিয়েছিল আগের বার যখন আমি আসছিলাম। তো এখানে ওনারা আমাদেরকে গাছের নিচে জায়গা দিয়েছেন, বসে বসে এখন ওনাদের সুখ দুঃখের গল্প আর কি আমাদের সাথে শেয়ার করতেছেন। তার চাচা বেইমানও গুণ গেছে, তারা বেইমানি করে করে আগে বুঝ করে দিছে। না 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 মানুষটার টাকা পয়সা থাকলে নি সৈজি থুয়াইন খা। ও শোনা ও হেউ रात का ही हो गया तुम मुसलमानों बारह का इन्होंने लेफ्टिन नहीं है। এখানে এখনো মনে হয় ৮-১০ পরিবার আছেন, বাকি যারা হালকা হালকা হয়তো ব্যবস্থা করতে পারছেন ওরা চলে গেছেন। আর ওরা ভাড়া বাসায় থাকতে পারে না, তার কারণ হচ্ছে ওদের ভোটার লিস্ট থেকে নাম কেটে ফেলছে। তো ওরা এখন মানে এখানে নাগরিকই, মানে নাগরিকত্ব ওদের নেই, যার জন্য ওরা আর কি এই অবস্থায় আছে। তা না হলে হয়তো কম দামের ১,০০০-১,২০০ টাকার মধ্যে ভাড়া গরু পাওয়া যেত। তো অনেককেই বলেছিলাম যে ওদেরকে যদি সামান্য একটু জায়গা কিনে দেওয়া যেত। আমাদের এখানকার এমএলএ কাছে আরিয়ানের বাবা একবার গিয়েছিলেন উনার একটা কাজে, তখন উনাকে দিয়েও মানে ওদের কথা বলিয়েছিলাম। তো কোনো লাভ হয় নাই। যদি ওদেরকে ৮ বিঘা জায়গা কেউ কিনে দিত, কারণ আমাদের আসামে অনেক বড় বড় লিডাররা আছেন, তাহলে ওরা হয়তো মানে একটু মাথা গোঁজার টাই আর কি স্থায়ীভাবে করতে পারতো। তো যাই হোক, এখানে আমি জুবাইরকে ওই নদীর ওই পারে পাঠিয়েছিলাম নৌকা দিয়ে কিছু খাবার দাবার কিনে আনার জন্য। তো ওই যে ছেলেটা এখন যাচ্ছে ওদেরকে আনার জন্য, ও প্রথমে গিয়ে নামিয়ে দিয়ে আসছিল, এখন যাচ্ছে ওদেরকে আনার জন্য। জুবাইর কিছু খাবার দাবার কিনে আনছে এখানকার বাচ্চাদের জন্য। ওরা কেউ আসলো নানি এখন খানো বানাইছো ঈদের খাবার লইছত নি ঈদ গেছলেন ওগুন ঈদের খাবার আমি জুবাইরের অপেক্ষা করতেছি। তো যাই হোক, ও নদীর ওই পারে গিয়ে অনেকটা জায়গা হেঁটে তারপরে গিয়ে একটা দোকান পাওয়া যায়, তো ওখান থেকে কিছু খাবার দাবার কিনে আনছে। এখানে কোনো দোকান টোকান নেই, ওরা কিভাবে যাতায়াত করে, রাস্তা টাস্তাও নেই। তো নদীর মনে হয় এই নৌকাটা দিয়ে ওই পারে যায়, গিয়ে অনেক দূরে একটা দোকান আছে, ওখান থেকে খাবার দাবার কিনে আনে। তো যাই হোক, আমি জুবাইরের অপেক্ষা করছিলাম, ফাইনালি জুবাইর চলে আসছে, আমি এখন ওকে এগিয়ে আনতে যাচ্ছি। আমি আমার নিজের টাকায় এখানকার বাচ্চাদের জন্য কিছু খাবার আনিয়েছি, কারণ ওখানে আসার পরে বাচ্চাগুলো হাতের দিকে তাকিয়ে থাকে। আর আমি ভাবছিলাম হয়তো এখানকার কিছু পরিবার চলে গেছে, এখানে আসলে বাচ্চাটা চা দাও পাওয়া যাবে কিনা আল্লাহ জানেন। তো যাই হোক, আমি এখানে
এই যে কিছু খাবার দাবার আনছি, কিছু চিপস আর বিস্কিট বাচ্চাদের জন্য। ও হে নৌকা দর দর মনা দর নেওয়া যায় না, যতগুলো আছে নেওয়া যায়, হিনোর গুনতে হিনোর দিয়া দিবা। তোমরা গাইও তো তোমরা নাকি কাঁধে খাবার নিয়ে আমি এখন নদীর পাড়ের এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছি। সামনে যে বাচ্চাগুলোকে পাচ্ছি তাদেরকে দিচ্ছি, কারণ এখানকার গড়গুলো একটু আলাদা আলাদা, সবকটা গড় এক জায়গায় না। তো এখানে যতগুলো বাচ্চা ছিল তাদেরকে খাবার দাবার দিলাম। ওরা কি যে খুশি হয় একটা চিপসের প্যাকেট দিলে। 5 টাকার একটা চিপসের প্যাকেট পেয়ে এত খুশি হয় যেটা বলে বোঝানো যাবে না। দেখেন ভাই আর কিন্তু ছেড়ে দিয়া তো আমি এখানে একটা গড়ে বসেছিলাম, গড়টার অবস্থা জাস্ট দেখলাম। এখানে ওরা কিভাবে তাকে 3টা বয়স্ক বিবাহ উপযুক্ত মেয়ে আর সেই সাথে একজন মহিলা এই খাটের উপরেই থাকেন। সাইড দিয়ে এমন অবস্থা যে নদীতে একটু বেশি পানি বাড়লে মনে হয় গড়ের ভেতরে ঢুকে যাবে, এরকম আর কি এক একটা গড়। তো জীবনের উপরে আসলে আর কোনো অভিযোগ থাকে না। ওদেরকে দেখার পরে নিজের জীবনের যদি টুকটাক কিছু অপূর্ণতা অভিযোগ থাকে সেটা একেবারেই চলে যায়। তো ওই মহিলাকে একটা শাড়ি দিছি, ওই মহিলা আমাকে বলছিলেন একটা শাড়ি দেওয়ার জন্য। তো সেই সাথে আরো 2জন মহিলাকে আরো 2টা শাড়ি দিলাম। আর ওই মহিলা, ও যে কিডনি ডিজিজের আর কি যে মহিলা, উনি হচ্ছেন সেই, মানে আমি টাকা দেওয়ার পরে উনি ডাক্তার দেখিয়েছেন, এখন মানে একটু ভালো টুকটাক কাজকর্ম করতে পারেন। তো আগে কিন্তু একেবারে কাজকর্ম করতে পারতেন না। আমি এখানে যখন আসি ওরা এত খুশি হয়, মানে আপা আমার ঘরে আসো, আপা আমার ঘরে আসো, এরকম একটা অবস্থা। এই যে দেখুন আরেকটা ঘরে, যে নিচে পানি দেখা যাচ্ছে। তো এত বেশি খুশি হয় আমাকে দেখলে কি বলবো। তো এটাই আসলে ভালো লাগে, এখানে এসে ওদের সাথে সময় কাটাতে পারলে আমারও ভালো লাগে। তো যাই হোক, বিস্কিট গুলো দিয়েছিলাম, তারপরে 3-4টা বিস্কিট এক্সট্রা হয়ে গিয়েছিল। যে ঘরগুলোতে বাচ্চা একটু বেশি সেই ঘরগুলোতে আবারও দিয়ে দিলাম। আর ওরা দেখুন কাঁঠাল, আম, লেবু, ওখানে আশেপাশে যেখান থেকে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে ওখানে তাদের কিছু আম কাঁঠালের গাছ ছিল। তো ওগুলো থেকে দেখুন কাঁঠাল, আম ওগুলো পেড়ে আনছে আমাদেরকে দেওয়ার জন্য। হাজার বারণ করা সত্ত্বেও ওরা শুনে নাই, সেই সাথে 2টা পেঁপে চারাও দিছে। তো ওরা খুশি মনে দেয়, ওদের মানে ওদের কাছ থেকে সেটা নিতে না চাইলে ওরা মানে একটু কষ্ট পায়। তো যার জন্য আর কি। তো একটা কাঁঠাল নিছি আর কিছু আম আর লেবু নিছি, ওরা খুশি হয়ে এনে দেয়। আর যদি না নেই তাহলে কেমন লাগে। তো এখানে 2-2.5 ঘন্টার সময় ওদের জন্য কাটিয়ে দিলাম। মানে এখানে আসলে যেতেই চায় না, ওদের সাথে আর একটু সময় কাটাতে ইচ্ছা করে। বিশেষ করে ওখানকার বাচ্চা কাচ্চা গুলো আমাকে দেখলে মানে দৌড়ে আসে। যেহেতু আমি আসার সময় ওদের জন্য কিছু চিপস টিপস নিয়ে আসি, আর ওই জন্যই আর কি। তো যাই হোক, এখন আমরা এখান থেকে চলে যাব। তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসছি আমার সেজ বোনের বাসায়। ওখানে আজকে দুপুরের দাওয়াত ছিল, ঈদের দাওয়াত। তো আস্তে আস্তে লেট হয়ে গেছে, এখানে ওরা কিছু খাবার দাবার দিছে। তো আপাতত কিছু খাই, কারণ অনেকটা ক্ষুধা লাগছে। এখানে পাঁপড় ভেজে দিছে আর সেই সাথে ওই যে পাকা আম, ওদের গাছের পাকা আম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখান থেকে যাব, মানে আসার পথে আর কি তাদের বাড়ি পাওয়া যায়, তাই ওখান মানে সোজা তাদের বাড়িতে চলে আসছি। তো আসার কথা ছিল বিকাল 3টার দিকে, আমরা আসতে আসতে মনে হয় 4টা বেজে গেছে। মাগরিবের আজানের টাইমে দেখুন খাবার খাচ্ছি, যেহেতু আসতে আমরা লেট করেছি। খাবার দাবার এদিকে রেডি করা হচ্ছে,
আর আমার বাগ্নে মানে হচ্ছে ড্রাইভার আর আরিয়ানের বাবা দেখুন এখানে লম্বা হয়ে শুয়ে আছেন, অনেকটা টায়ার্ড লাগতেছে। আর এত বেশি গরম পড়ছে আজকে যেটা বলে বোঝানো যাবে না, পুরো শরীর একেবারে কালো ভূতের মতন হয়ে গেছে। এই যে দেখুন ওদের অবস্থা। তো এখানে আসলে আমার বোনের ঘরটা দেখলে এখন সত্যি খুব ভালো লাগে। আগে ছোট্ট একটা ঝুপড়ি ছিল, বাইরে থেকে যখন কোথাও তাদের বাসা মানে কোথাও যাওয়ার সময় তাদের বাসায় ঢুকতাম তখন খুব খারাপ লাগতো, কারণ সাথে যদি ড্রাইভার থাকে তাহলে তো ড্রাইভারকে বসতে দেওয়ার মতন কোনো জায়গা ছিল না। তো অনেকদিন আসছি, এসে দেখি আমার বোন নামাজে, তো একই জায়গায় পুরুষ মানুষ, বাইরের পুরুষ মানুষ, সেই সাথে উনি অর্ধেক নামাজ পড়েছেন। তো আরিয়ানের বাবা বাইরে দাঁড়াতেন, আমার বোন নামাজ পড়ে তারপরে মানে আরিয়ানের বাবা ঘরে যেতেন। তো দেখুন আমার বোনের ঘরটা মাশাল্লাহ এখন খুব ভালো লাগে। নতুন ঘরের ভেতরটা আপনাদেরকে দেখালাম, ঘরের ভেতরটা ওরা সুন্দর করে সাজিয়েছে, এখন দেখতে সত্যিই ভালো লাগে। সুন্দর সুন্দর দুইটা রুম আছে। এখন এখন মনে হচ্ছে আরো 10-15 বছর চলে যাবে, কোনো সমস্যা হবে না। মানে ওই দুইটা রুমেই ওদের জীবন চলে যাবে, কারণ কোনো ছেলে বাচ্চাও নেই। আর রুজির দুষ্টামির অবস্থা দেখুন, মাটির উপরে উঠতেছে আবার এরকম করে নামতেছে। তো বারণ করা সত্ত্বেও শুনতেছে না। আর আমরাও কিন্তু ছোটবেলায় এরকমটা করতাম। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, তারপরে ভয় লাগে যদি পরে হাত পা ভেঙে ফেলে। তো যাই হোক, মাগরিবের আজানের টাইমে দেখুন খাবার খাচ্ছি। আহ এখানে মাংস টাংস রান্না করা হয়েছিল, আমি আলাদা থেকে একটু ভিডিও করেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।